হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকের ভিডিও দেখে না হেসে আপনি একদমই থাকতে পারবেন না। হাসতে হাসতে চোখে জল চলে আসবে। তার আগে বন্ধুরা, আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। হ্যালো। এক বন্ধু টয়লেটে যাইতেছে, আর এক বন্ধু এটা দেখে তার ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, কারণ বন্ধু টয়লেট করা শেষ হলে তার ব্যাক সাইডটা একবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা দেখে সে একটু বিনোদন নেবে। হ্যালো। অন্ধ মানুষ হাত ধরে নৌকাতে ওঠার পর সে ভাবছিল হয়তোবা কিনারে গিয়ে বসবে, কিন্তু সে সবাইকে নিয়ে একসঙ্গে পড়ে গেল। এটাই হলো অস্থির বাঙালির কাণ্ড। সুতরাং গাইস, যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অতি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। আমি তো হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল চলে আসছে। অস্থির বাঙালির বউ বলে কথা, দীর্ঘ 20 বছর পর বিয়ে করে একটু পূর্ণতা পাইছে, কিন্তু তার বউকে রাস্তার ভিতরে ভরপুর মেকআপ করে দিল। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা আমিও খাইতে বসে দেখছিলাম, আমার তারপরে খাওয়া একদম বন্ধ হয়ে গেছে। আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি শুনে মনে হচ্ছে গাড়ির চাকা মনে হয় ধীরে ধীরে বাস্ট হচ্ছে। আজকে তো পুকুরের পানি শেষে একদম কমিয়ে আমাকে মাছ মারতে হবে, কিন্তু পানিটা কোন দিকে গেল ওইটা দেখার বিষয় আমার নাই। সুতরাং গাইস, এরকম একজন বন্ধু যদি আপনার জীবনে থাকে তাহলে আপনারা সারা জীবন খাইতে হবে না, কারণ আজকে যে খাবারটা খেয়ে দিল সারা জীবন মনে থাকবে। অস্থির বাঙালির বিনোদন বলে কথা। আমি কেমন জানি একটা মাছ দেখতে পাইলাম পুকুরের ভিতরে। আপনারাও কি দেখেছেন? যারা লিজেন্ড তারা অবশ্যই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আবার ভিডিওটা স্কিপ করে দেখতে থাকুন। সিনেমাটিক ডায়লগ মারাইছা, কাম কর। ডিপ্রেশন। সুতরাং গাইস, তেমন কিছু না, সারা রাত শুধু মিস্ত্রি সাহেব যখন একটু মুভি দেখে ডায়লগগুলো মুখস্থ করে তখন কাজে যাওয়ার পরে এটাই হলো অবস্থা। হ্যালো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? लेकिन एक सेकंड, ये सब क्या देखना पड़ रहा? তোর মাথা নষ্ট। সুতরাং গাইস, এই ভিডিওটা দেখে আমার লুঙ্গির তলা একদম ফেটে গেছে। সে কিন্তু জানছিল না তার মাঝখানে বাঁশ আছে, কিন্তু তারপরে যখন জেনে যায় তখন কিন্তু সে একদম অবাক হয়ে যায়। তোরা তো আমার মান সম্মান কিছু থলু না, বাড়িতে রিলস বানাচ্ছু বানা, তোরা বিলে পাতারে বউ বেটিলে কেলা শুরু করছু। হ্যাঁ বেদব, তোরা এই রিলস বানা কি এমন পাস বিলেক তো? রুকো যারা, সবার করো। আব্বা, এদের এই মাসে রিলসের ইনকাম। কমরিয়া গলে গলে, কমরিয়া গলে গলে, কমরিয়া গলে গলে। বাঙালি বলে কথা, যদিও এটা একটা ফানি ভিডিও হয়, কিন্তু তবুও এর ভিতরে বোঝার অনেক কিছুই আছে। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এরকমই, যেখানে টাকা আছে সেখানে তার দেহ বিক্রি করতে তারা দ্বিধাবোধ করে না। হ্যালো।
वाह क्या सीन है। এ কোনো সাধারণ কামলা নয় রে লাইলা, এ হলো বাঙালি কামলা। এরা কাজ করতেও পারে, মানুষকে কাজের মাঝে বিনোদন দিতেও পারে। দেখুন খাবারের অবস্থা। কথায় আছে না, অন্যের জন্য গাত করলে সেই কদে নিজেকেই পড়তে হয়। দেখুন অন্যকে ফটকা ফুটিয়ে ভয় দেখাবে, কিন্তু সেই ভয়ে নিজেরাই পড়ে গেল। এটাই হলো অস্থির বাঙালি। আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন? কি দোষ করেছি আমি? দেখো, জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসা না পেলে আমি বেঁচে থাকতে চাই না। সুতরাং গাইস, সত্যি বলতে বাংলা সিনেমা শুধু বাংলা সিনেমা না, এটা হচ্ছে বিনোদনের কারখানা। এই সিনেমাগুলো দেখলে আগে খাওয়ার কথা মনে থাকতো না, কিন্তু এখন আমরা এই বিনোদনগুলো অত্যন্ত মিস করি। या रुको जरा सबर करो। লে বন্ধু, দুইজন তো পার হয়ে গেলে, এবার তুই একাই ডিম বিরিয়ানি খা। কি দিচ্ছ? নজর টিপ। কি মানুষ রে বাবা, ছি। এইগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। সুতরাং গাইস, সত্যি বলতে এই জীবন আর আমার এখন আর রাখার ইচ্ছা নাই, কারণ এই বয়সেও পারলাম না কারোই বাবু হতে। শুধু একমাত্র মায়ের কাছে বাবু, আর সবার কাছে ডায়মন্ড। या আরে আপনি তো পুলিশের চাকরি পাইছেন, এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড। रुको जरा सबर करो। এ তোরা এক গাড়ি তিনজন, তারপর আবার হেলমেট নাই, 20,000 টাকা দে। বাংলাদেশের পুলিশ বলে কথা, অ্যাপার্টমেন্ট শুধু কাট পাইছে, কিন্তু চাকরিতে এখনো জয়েন করে নাই, তবুও কিন্তু অ্যাকশন শুরু করেছে। এটাই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা। এইটাও সম্ভব। আর যাই হোক, চাইনিজরা যতই মেশিন আবিষ্কার করুক না কেন, তেল ছাড়া একটাও স্টার্ট নেয় না। কিন্তু বাঙালি যে মেশিনটা আবিষ্কার করেছে, এটা শুধু দিনে একবার ভাত খাইলেই যথেষ্ট। ডিপ্রেশন। বাঙালির বিনোদন বলে কথা, কাটল যদি বিনোদনের ভিতরে না ভাঙে, তাহলে তো জনগণ হাসি পাবে না। আর বন্ধুরা, আপনি কি এই ভিডিওতে হাসি পেয়েছেন? যদি হাসি পেয়ে থাকেন, তাহলে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটু লাইক দিবেন। কি পারবে তো কবার থানায় ডাকতে হবে? থানা? চর্বি হয়ে গেছে তোর? খুব চর্বি হয়ে গেছে দাদা। সুতরাং গাইস, তেমন কিছু না। চকিদার যখন একটু পুলিশের জুতা পরে, তখন একটু মনের ভিতরে ওইরকম ভাব আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।